প্রিয় বন্ধুগণ, আল্লামা নূর ইসলাম অলিপুর সাহেবের একটি হাদিসের ভুল ব্যাখ্যা আপনারা শুনেন, তারপরে তার জবাব হবে ইনশাআল্লাহ। জীবিত হওয়ার পরে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন, আর জীবিত হওয়ার পরে তারা থাকেন কোথায়? রওজা শরীফের ভিতরে। এই মর্মে সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ফি কুবুরিহিম ফি কুবুরিহিম। জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন। কাজী যে বলে বের হয়ে আসেন, সে আর যাই কিছু হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আলহামদুলিল্লাহ। শুনেন, এই যে আল্লামা নূর ইসলাম অলিপুর সাহেব হুজুর বলছেন আল আহিয়া, আল আম্বিয়া ও আহিয়া ও ফি কুবুরিহিম ইউসাল্লুনা ফি কুবুরিহিম। এই যে ফি কুবুরিহিম, উনি বলতেছেন যে নবী কবরের মধ্যে জীবিত, কবরের মধ্যে জীবিত, কবরের বাহিরে যেতে পারে না, কবরের বাহিরে যেতে পারে না, কবর থেকে বের হইতে, মানে কবরের ভিতরে আবদ্ধ। নবীজি রওজা শরীফের ভিতরে আবদ্ধ, আর কোথাও যাইতে পারে না। এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমি আপনাদের কাছে আল্লামা নূর ইসলাম অলিপুর সাহেব, আপনি একজন সম্মানিত ব্যক্তি, সম্মানিত আলেম, আপনাকে সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত বলছি, আপনার এই যে মন হাদিসের মন গড়া ব্যাখ্যাটা দিলেন, এটা তো সম্পূর্ণ মন গড়া। আল আম্বিয়া ও আহিয়া ও ফি কুবুরিহিম ফি কুবুরিহিম, কবরের মধ্যে জীবিত। আহিয়া ও আহিয়া মানে জীবিত, ফি কুবুরিহিম কবরের মধ্যে, রওজা শরীফের মধ্যে জীবিত, কিন্তু রওজা শরীফ থেকে বের হতে পারবে না। এই কথাটার এবারটা কোথায় আছে? কোন হাদিসে আছে? কোন হাদিসের কিতাবে আছে লা ইয়াখরুজু ফি কুবুরিহিম, যে নবীজি রওজা শরীফ থেকে বের হতে পারবে না? এই এবারটা কোথায় আছে? আপনি তো বলছেন ফি কুবুরিহিম, রওজা শরীফের মধ্যে আবদ্ধ। ঠিক আছে, আপনার কথা মানলাম, এটা আহলে সুন্নাত জামাতের আকীদা, কিন্তু আপনার এই কথাটা, এই বাংলা কথাটা যে রওজা শরীফ থেকে বের হতে পারবে না, সেখানে আবদ্ধ, এই কথাটা কোন হাদিসের কিতাবে, কোন গ্রন্থের কিতাবে আছে লা ইয়াখরুজু ফি কুবুরিহিম, লা ইয়াখরুজু ফি কুবুরিহিম, রওজা শরীফ থেকে বের হইতে পারবে না? এই এবারতটা কোন কিতাবে আছে? আপনার কাছে আমার প্রশ্ন। কিন্তু আপনার এই প্রশ্নের জবাব, এটা আহলে সুন্নাত জামাতের আকীদা না। আমি এই প্রশ্নের জবাব দিচ্ছি।